30 বার খাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। কতদিন মাদ্রাসায় পড়ছো? মাদ্রাসায় পড়নি? তোমার যে লেবে সে তো মনে হয় তুমি মাদ্রাসার ছাত্র। খাবা কয়টা? হ্যাঁ, বসো। কোরআনের হাফেজের লেদা ফ্রি, পাগল ফকির ফ্রি। কোন পথচারী যদি বলে ভাই আমার কাছে টাকা নাই, ওর খাওয়ান ফ্রি, ওর গাড়ি ভাড়া ফ্রি। এই জায়গা স্বাদ বলতে খাবার সবকিছুই ভালো, আবার কোরআন হাফিজ যারা তাদের জন্য উনি টাকা রাখে না। আমি তো করছিলাম গরিব মানুষের লেখা, কি কোনো গরিব মানুষ খাচ্ছে? এটা কি গরিব মানুষ? এটি অনেক টেস্ট মাশাআল্লাহ। এই যে মাংসের পিসটা মাশাআল্লাহ অনেক বড়, আর বিশেষ করে এটা বিশেষত্ব হলো ঝোলটা ঘন, মানে ঝোলটা মনে হচ্ছে যে বাসার খানা খাচ্ছে। আমরা তো আর ভাইরাল খাবো না, খাবো খাবারের যে জায়গা মানসম্মত, যে জায়গা টেস্ট ওই জায়গায় খাবো। এখন খাবারটা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি সাজিদ আছি আপনাদের সাথে। আপনারা দেখছেন কি খবর ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা গরিবের বুফেতে আসছি, হাসান মামার গরিবের বুফে। তো আজকে আমরা সরাসরি কথা বলবো হাসান মামার সাথে। উনি 100 টাকায় দিচ্ছে হচ্ছে এক পিস গরুর গোস্ত প্লাস আনলিমিটেড ভাত নিতে পারবেন, ঝোল নিতে পারবেন, প্লাস আলু নিতে পারবেন। আর কোরআন হাফেজদের জন্য খাবার ফ্রি। এগুলো কি আসলে সত্য কি না সেটা আজকে আমরা মামার কাছ থেকে শুনবো, এবং যারা খাচ্ছে তাদের কাছ থেকে জানবো যে আসলে খাবার কিরকম। তো চলেন হাসান মামার সাথে আমরা সরাসরি কথা বলি। আসসালামু আলাইকুম মামা, কেমন আছেন? আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা মামা, আপনি যে একটা উদ্যোগ নিচ্ছেন, এই যে এত সুন্দর একটা যে কোরআনের হাফেজদের জন্য খাবার ফ্রি, পরে 100 টাকায় খাবার দিতেছেন আনলিমিটেড 30 বার, ঠিক আছে? একটা কথা বলছি না, হাসান মামা মানে আগুন। এই যে দেখেন, এই দেখছেন, এই হলো 120 গ্রাম মাংস। এটা দিয়ে 100 কত জানেন? 100 টাকা। 30 বার আলু নিব, 30 বার ঝোল নিব, 30 বার ভাত নিব, 100 টাকা। আচ্ছা মামা, অনেকে বলা বলি করতেছে এটা নাকি মিজান মামার কপি, আসলে কি কপি? আমার কপি। আমরা ঢাকা শহরে মিজান আইছে কয়দিন, আর আমি আইছি কতদিন? আমার যে 600 দোকান হয়েছে, আমি তো ফটোকপি বলতে পারিনি। এটা কি আমি পারি? আচ্ছা, মিজানের কাছে কি এটা আছে? এই কোরআনের হাফেজদের লেখা ফ্রি, পাগল ফকির ফ্রি আছে। আমি তো করছিলাম গরিব মানুষের লেখা, কি কোনো গরিব মানুষ খাচ্ছে? এটা কি গরিব মানুষ? এটি এইটা একটু দেখান আপনি, আমার দেখাই লাভ নাই। এই গরিব জিজ্ঞাসা কি গরিব মানুষ খাচ্ছে? অনেক টেস্ট মাশাআল্লাহ। এই যে মাংসের পিসটা মাশাআল্লাহ অনেক বড়, আর বিশেষ করে এটা বিশেষত্ব হলো ঝোলটা ঘন, মানে ঝোলটা মনে হচ্ছে যে বাসার খানা খাচ্ছে। আর খাবার, আর আলুগুলোও ঠিক আছে, গলেনি। আর মাংসটা দেখছেন মাশাআল্লাহ টেস্ট অনেক সুন্দর। দাম অনুযায়ী কি খাবার ঠিক আছে? দাম অনুযায়ী খাবার অনেক মানে ভালো। আমি এই খাবারে যদি বাইরে খেতে যাই অনেক টাকা পড়বে, 100-র বেশি পড়ে যাবে। সেক্ষেত্রে খাবারটা টেস্ট, খাবার দাম অনুযায়ী অনেক ভালো, সব টেস্ট। আপনি কোথা থেকে আসছেন? আমি, আমার দেশের বাসা হলো মেহেরপুর, আমি এখানেই থাকি। আমি গাজীপুর থেকে আসছি। এই জানলেন কিভাবে যে এখানে 100 টাকা? আমি ওই যে ফেসবুকের মাধ্যমে জানছি, ফেসবুকে এক ভাইয়ের ভিডিও দেখে আমি জানছি, এই জন্য আসলাম। আমি এর আগে খাইছি ওই যে আগারগাঁও তালতলার ওখানে, কিন্তু ওখানেও ভালো, কিন্তু খাবারের মানে এতটা না খাবারটা, কিন্তু খাবার ভালো, ওখানেও ভালো, কিন্তু ঝোলটা পাতলা। খাবারের টেস্ট আমরা তো আর ভাইরাল খাবো না, খাবো খাবারের যে জায়গা মানসম্মত, যে জায়গা টেস্ট ওই জায়গায় খাবো। এখন খাবারটা কিরকম লাগছে? আলহামদুলিল্লাহ ভালো, মানসম্মত খাবার। এখানকার পরিবেশটা ভালো, পরিবেশটা যে পরিষ্কার পরিচ্ছন্ন, এটা ভালো, পরিবেশটা ভালো। আর একটা জিনিস খুব ভালো লাগলো যে এখানে দেখলাম যে কোরআনের হাফেজদের জন্য যে ফ্রি খাওয়াচ্ছে, এই উদ্যোগটা, এটা অনেক ভালো। এটার জন্য খুব ভালো লাগলো যে কোরআনের হাফেজদের জন্য যে ফ্রি। আর এটা একটা মহৎ কাজ। এই মহৎ কাজগুলো অনেক মানে মন অনেক বড় থাকতে হয়। একজনকে খাওয়াতে গেলে সে তার লাভের চিন্তা না করে একজনকে খাওয়াতে গেলে তার মনটা অনেক বড় করতে হয়। অনেকে বলে কি যে আমি মিজানরে ফটোকপি করছি। আচ্ছা, মিজানরে কি ফটোকপি? আমি 600 দোকানে আমার ফটোকপি, সুইজাল বাংলাদেশে সিরাজ সুই আর খুলনা সুই পাইতো। আর আমি সুইজাল হিট করার পর 600 ফটোকপি দোকান হয়েছে, 600। আমি তো ফটোকপি বলতে পারিনি। এই যে অনেকে বলতেছে কি যে আমি বলে মিজানরে ফলো করছি। মিজান আইছিল 1 মাস, আর আমরা 7-8 বছর ধরে ভাইরাল। 30 বার খাইতে পারলে 10,000 টাকা পুরস্কার। 30 বার 30 প্লেট খাইতে পারলে। আর চলো শোনো, তোমার একটা কথা বলি। আমি 1000 টাকা নিয়ে ব্যবসায় নামছিলাম, আর এখন আমার 30 জন স্টাফ খাটে। এটা করার মানে কি জানো? এই সিএনজেলা বাইরে আছে, ভ্যানেলা বাইরে আছে, তাদের লেগা। জামিন তো অনেক টাকা লাভ করবো, এরকম কোনো চিন্তা ভাবনা নাই আমার। আর এই টাকাতে আমি বাজার করে খাবো, এরকম চিন্তা ভাবনা নাই। গরিবের লেগা ফ্রি।
ভাই এটা কথা কইছে কি কইলাম, আপনি মোবাইলটা ধরে দেন, এটা গরিব মানুষ কোনটা দেন দে আমারে, আমি তো গরিবের ভুক লাগাইছি, গরিব মানুষ কোনটা, আমি তো সবই কি জানি গরিবতী, আমি তো গরিব মানুষই দেই না। 30 বার যদি ভাত নিতে পারে, 30 প্লেট ভাত, আলু 30 বার, ঝোল 30 বার, মাংস 1 পিস 100 টাকা, আপনি 30 বার খাইতে পারে 10,000 টাকা পুরস্কার। আর পাগল ভগিত তো ফ্রি, আর কোরআনের হাফেজদের লেখা ফ্রি। এই লোকটারে আমি খাওয়াইলে সমস্যা নাই, বুঝছো? নাও এত 10 জায়গা চাই খাই, তার লেগে আমি খাওয়াইলাম। আসলে আমি এই যে ফোকাস আনতে চাচ্ছি রে, অনেকে ভিডিও ছাড়লে খারাপ মন্তব্য করে যে আমরা বলে উল্টা পাল্টা কথাবার্তা কয়ে আমাকে দোকান ভাইরাল করে, আমার ভাইরাল আর কিছু নাই। এই যে অসহায় 10 জায়গা হাত পাচ্ছে, আমি একটা খাওয়ান তারা দিলাম, খান। তোমাদের সামনে কয়টা খাবার খেয়েছো? তোমাদের সামনে হ্যাঁ বেশি কয় প্লেট? আমি কয় প্লেট খাওয়াইলাম? 7-8 প্লেট বেশি মনে হয়। তা আমার অলরেডি 4-5টা খাবার মাইসে খাওয়াই দিলাম। এটার ঠিকানা মিরপুর 2 শেরা বাংলা স্টেডিয়ামের 4 নম্বর গেটের পাশে, হাসান মামার বিরিয়ানি হাউস।